তো আমি গতকালকে ট্রিপের থেকে আসলাম, ডে অফ বলতে কোনো কথা নাই। সো আপনাদেরকে দেখাবো আমার রেগুলার লাইফস্টাইল যখন আমি ট্রিপে না থাকি, ওর আমি যখন ট্রাকে না থাকি। সো আমি কী কী অ্যাক্টিভিটি করি যখন আমি বাসায় থাকি, সো আপনাদের দেখাই। তো এটা হচ্ছে গেলো আমার আরেকটা গাড়ি, দেখেন কী অবস্থা হচ্ছে, কী পরিমাণে ময়লা পড়ছে, আর এটার অবস্থা দেখেন। তো এখন আমার দুটোটাই ওয়াশ করতে হবে। তো আগে আমি এটা ওয়াশ করবো, তারপরে হচ্ছে গেলো এইটা। গতকালকে আমি ট্রিপ থেকে আসছি, আসার পরে ভালো করে রেস্টও নিতে পারি না কেন। সো আমার দুটোটা গাড়ি এখন খুবই বাজে অবস্থা, দুটারে ক্লিন করতে হবে। তার রিজন হচ্ছে এগুলো আমার বিল্ডিং এর কনস্ট্রাকশন চলতেছে। সো কনস্ট্রাকশনে চলার কারণে সব ধুলাবালুগুলো আইসা আমার গাড়ির উপরে পড়তেছে। সো এখন আমার গাড়ি দুটা ক্লিন করতে হবে, অ্যান্ড দেন আমার সেলুনে যাইতে হবে, চুল কাটতে হবে, দাড়িগুলো একটু ট্রিম করতে হবে, অ্যান্ড দেন পরে শপিং মলে যাইতে হবে। সো আমার রেগুলার লাইফ, যে যখন আমি ট্রিপে থাকি না, যখন আমি বাসায় থাকি, আমার যে রেগুলার কি আমি অ্যাক্টিভিটি করি, সো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বাইরে যাওয়া যাক এখন। বিদেশের লাইফ এত ইজি না ভাই, খুবই কঠিন একটা লাইফ। দুই দিন বন্ধ থাকে, দুই দিন বন্ধ থাকলে তো কোনো লাভ নাই। আমি তো ভালোভাবে রেস্ট নিতে পারি না, বাসায় কাজ থাকে, কিছু না কিছু টুকিটাকি কাজ থাকেই। সো এটাই হচ্ছে গেলো পার্ট অফ লাইফ। আমার হচ্ছে গেলো প্রবলেম কি, আমার গাড়ি যদি অপরিষ্কার থাকে, লাইক আমার একটু প্রবলেম করে অনেক। আমার সব কিছু মানে পরিষ্কার থাকতে হবে। সো গাড়িটা এখানে পার্ক করে অ্যান্ড দেন সেলুনে যে চুল আর দাড়িটা ট্রিম করি আগে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমার গাড়িটা ওয়াশ করতে হবে। সো গাড়িটা এখানে পার্ক করি। কি বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা গাড়ির। সো লাকিলি আমার গাড়ি আর ক্লিন করতে হয় নাই, অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, যে এই জন্য আমার গাড়ি ক্লিন হয়ে গেছে। যে দেখেন, স্লো আর ক্লিন করতে হইল না।